বন্ধুরা, আমরা জানি মানুষের জীবনটা খুব একটা অদ্ভুত জীবন। আমরা সবাই জানি এই মৃত্যু লগিয়ে আমরা সবাই বাস করছি। এখানে প্রত্যেকটা জীব প্রাণী মাত্রই এখানে কিন্তু মৃত্যুবরণ আমাদের একটা সময় করতে হবে। জানি না আমরা জানি না যে আমরা কে কবে কিভাবে এই পৃথিবী থেকে চিরস্তরের জন্য আমরা চলে যাব। তো সেই জন্য ভাবি আমরা সব থেকে প্রাণের মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী যদি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের মানুষ। কিন্তু বর্তমান দিনে যা পরিস্থিতি আসছে সবাই জানি যে সময়টা চলছে কলি। আর এই কলির সময়ে মানে 40% শুধু সত্যতা থাকবে, আর বাকি কিন্তু অসত্যতাই বেশিরভাগ এখানে জয় করবে। তো সেই জন্যই বলছি, আজকে ফেসবুক বলো, ইউটিউব বলো, আজকে কিন্তু আমার এখানে আসার বা কথাবার্তা বলার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলছি তোমাদেরকে, কিন্তু সত্যি কথা। কারণ আজকে আমি এখানে আপনাদের সাথে এখন বর্তমানে ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরছি কথাগুলো। কিন্তু এমনও তো একদিন হতে পারে যে আমি যেহেতু জানি না আমার ভাগ্য বা আমার মৃত্যুর দিন ঠিক সময়সীমা আমরা কিন্তু জানি না কবে কখন কিভাবে হবে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা জানি যে আমরা হিন্দু সমাজে যারা আমরা আছি, যারা হিন্দু আছি আমরা, বিশেষ করে আমি যেহেতু একটু হিন্দু, তো সেই জন্য বলবো যে আমি যেদিন মারা যাব, কথার কথা, আমার যেদিন মারা যাই বা মারা যাব সেদিনকে কিন্তু আমাদেরকে কিন্তু আগুনে দাহ করা হয়। তারপরের দিন থেকে কিন্তু আমাকে আর কেউ খুঁজে পাবে না। না আমি কোনো দিন আপনাদের সামনে এভাবে ভিডিও করতে আসতে পারবো, না কোনো দিন বলতে পারবো। তো তার জন্য আগেই আমি বলে রাখছি এই কথাগুলো। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আছি যারা নিজেদের পরিচয়গুলো আমরা তুলে ধরতে চাই সবার মাধ্যমে। তো যেগুলো হচ্ছে, যে মনে রাখেন আজকে যারা সিনেমা জগতে কাজ করেছিল, যারা পুরনো অভিনেতা ছিল, যারা আমাদের মাঝে এখন নেই, তা আমরা তো ওনাদের ছবি বা ভিডিও, ওনাদের কথাবার্তা, ওনাদের কিন্তু আমরা দেখতে পাই। সব সময় কিন্তু ওনারা আমাদের পাশে থাকে, আর আমরা ওনাদেরকে দেখতে পাই জীবিত অবস্থায়, রিয়েল। তো এই ফেসবুক বা ইউটিউব যেটা আছে যারা আমরা করে থাকি, কিন্তু আমাদের যে আজকে যে ভিডিওটা যেটা আমি আপলোড করলাম আমি আপনাদের সবার সামনে, যেটা কিছু বললাম, তো এটা আমি হয়তো যদি না থাকি, সে তো আমি থাকবো না, কিন্তু আমার যে ভিডিওটা যেটা আমি করে গেলাম বা যে কথাগুলো বলে গেলাম, কিন্তু এটা তো থেকে যাবে সোশ্যাল মিডিয়ায়। তো আমি কিন্তু আমি সবার মাঝে কিন্তু অমর হয়ে থেকে গেলাম, মানে সবাই আমাকে দেখতে পাবে। কিন্তু এটাই একটা ভালো জিনিস আমার মনে হচ্ছিল। এখন আস্তে আস্তে আমরা সবাই জানি টলিউড জগৎটাও খুব একটা পিছিয়ে পড়েছে। সেরকম এখন আগের মতো আর সিনেমা হচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমার মনে হয় এখন আগে যারা টলিউড করছিল না, ওরা মনে হয় এখন এই যে এখন যারা রিলস আর এই ভিডিওগুলো বানানোর পর থেকে অনেকে এখন মনে হয় আমাদের এই সমস্ত ভিডিও, যারা এখন কমেডি ভিডিও অনেকে বানায় খুব ভালো চলে, ওনাদের ভিডিওগুলো মনে হয় বসে বসে ফেসবুক ওরাও দেখে। আমার মনে হয় আমরা একটা সময় ওনাদেরকে দেখতে গেছিলাম সিনেমা হলে টিকিট খরচা করে, তো এখন মনে হয় ওনারাও মোবাইলে বসে কিছু না কিছু তো দেখে, কাউকে না কাউকে তো দেখে, তাই না? দেখতে তো হবে, যেহেতু মোবাইল নিয়েছি, সোশ্যাল মিডিয়া সবাই চালাই, ব্যবহার করি, তো সেটা কিন্তু ওনারা দেখে। তো এটাই বলবো যে যখন এই জিনিসটা আমাদের মধ্যে আসেনি, কিন্তু আমরা কোনো দিন কল্পনা করতে ভাবতে পারিনি যারা বিশেষ করে বা নিচু স্তরে, মানে নিচু মানে গরিব শ্রেণী যারা আমরা আছি, যারা আমরা মধ্যবর্তী পরিবার থেকে যারা উঠে আসছি, তা আমরা যদি চাইতাম কোনো দিনও বলতে পারতাম যে আমাদেরকে কোনো একদিন ভিডিও করবে, আমাদেরকে কেউ, আমরা কথা বলবো বা আমাদেরকে কারো কাছে পৌঁছে দেবো, বা কোনো কিছু দিক থেকে যেরকম ধরে কোনো একটা অভিনয় করলো কেউ, সেটাও কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা কিন্তু আমরা পোস্ট করতে পারছি। তো এটা কিন্তু আমাদের ধারণা ছিল না একটা সময়। এটা আজ থেকে কয়েক বছর আগে যদি আমরা বলে থাকি, এটা তাদের দ্বারা সম্ভব ছিল যারা এই
সিনেমা জগতে কাজ করছিল, যারা সিরিয়ালে কাজ করছিল, ওনাদের কিন্তু আমরা দেখতাম। কিন্তু অনেকে মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি কোনো দিন যে নিজেকে তুলে ধরবো সবার মাঝে, সেটা কিন্তু চাইলেও আমরা করতে পারতাম না তখন, মনের মধ্যে ইচ্ছা থাকলেও। কিন্তু এখন সেটা কিন্তু সেই সুবিধাটা করে দিয়েছে ফেসবুক আর ইউটিউব। তো এখন আপনি চাইলে গ্রুপ বানিয়ে কিছু ভিডিও বানাতে পারেন, কমেডি ভিডিও, বা আপনার যদি কোনো কিছু আরও টপিক নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে থাকে সেটাও আপনি বানাতে পারেন। তো আপনার যে ইচ্ছেটা ছিল আগে, সেটা কিন্তু এখন আপনি সেটাকে পূরণ করতে পারছেন। কিসের মাধ্যমে? এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যাই হোক, এই কথাগুলো আমার বলার ছিল। তো যদি এগুলা কাউকে খারাপ লেগে থাকে, অবশ্যই এটা কারো ব্যক্তিগত, আমি কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করিনি। তো যদি খারাপ লেগে থাকে অবশ্যই এটা ইসে করবেন না, খারাপ নেবেন না। এটা অ্যাকচুয়ালি বাস্তব যেটা, সেটাই আমি বললাম বর্তমানে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।